ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে রাজধানীবাসী। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। অপু, রাজধানী ফেরা যাত্রীদের চাপ কেমন দেখছেন? যাত্রী ভোগান্তির কোনো খবর আছে কিনা জানাবেন। রাজধানীতে কিন্তু যে সকল ট্রেনগুলো এসে কমলাপুর রেল স্টেশনে পৌঁছাচ্ছে, যাত্রীদের কিন্তু সেসব ট্রেনগুলোতে চাপ রয়েছে। সিটের বাইরেও কিন্তু তারা ট্রেনের ছাদে করেও কিন্তু আসছেন। এখন পর্যন্ত অন্তত 10টি ট্রেন এই কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে এসে পৌঁছেছে। তাছাড়া এই কমলাপুর রেল স্টেশনে যে সকল যাত্রীরা এসেছিলেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা তেমন কোনো অভিযোগ না করলেও তারা যেটি বলছেন যে তাদের যে ঈদযাত্রা সেটি তুলনামূলক গত বছরের তুলনায় এবছর স্বস্তিদায়ক ছিল। তবে ফেরার সময় কিন্তু তারা কিছুটা ভোগান্তির কথা বলছেন। অনলাইনে যেহেতু টিকিট কাটতে হয়, সেই টিকিট অনেক আগেই বুক হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে তারা অধিকাংশই টিকিট পাননি। সেক্ষেত্রে তারা স্ট্যান্ড বাই টিকিট যেগুলো থাকে সেই টিকিটগুলো কিন্তু তারা কেটে এসেছেন। যারা ট্রেনের ভিতরেও জায়গা পাননি তারা ট্রেনের ছাদে করেও আসতে আমরা দেখেছি। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। তবে ঈদের ছুটি কাটিয়ে যখন তারা রাজধানীতে ফিরছেন, স্বজনদের সাথে তারা ছিলেন। 8 থেকে 9 দিন পরে কিন্তু রাজধানীতে তারা আসা শুরু করছেন। যেহেতু রবিবার কাল সকল অফিস আদালতগুলো খুলবে, সেক্ষেত্রে অনেকেই কিন্তু একদিন আগেই তারা রাজধানীতে প্রবেশ করার চেষ্টা করছেন। বিকেলের দিকে এই যাত্রীর চাপ আরও বাড়বে এমনটা কিন্তু ট্রেন স্টেশন মাস্টার যিনি রয়েছেন তিনি কিন্তু বলছেন। তবে সকাল থেকে 10টি ট্রেন আসলেও কিন্তু রাজধানীতে আজকে যাত্রীও কিন্তু যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। এখন পর্যন্ত প্রায় 14টি ট্রেন কিন্তু ছেড়ে গেছে এই কমলাপুর রেল স্টেশন থেকে। তবে যাবার ক্ষেত্রে ট্রেনের যে শিডিউল বিপর্যয় সেটি কিন্তু যাত্রীরা অভিযোগ করে বলছেন। যারা ঈদের ছুটি পাননি বা বিভিন্ন কারণে যেতে পারেননি তারা কিন্তু এই কমলাপুর রেল স্টেশন থেকে যাচ্ছেন। আপনারা যে ছবিগুলো দেখছেন এরা কিন্তু বিভিন্ন জেলায় যাবার জন্য তারা কিন্তু অপেক্ষমান রয়েছেন। এর পাশাপাশি সকাল থেকে যে সকল যাত্রীরা রাজধানীতে ফিরছেন ঈদের ছুটি কাটিয়ে তাদের ভিতরে তেমন একটা উচ্ছ্বাস থাকলেও শিশুদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু মন খারাপ করছেন। তারা তাদের দাদা দাদির সাথে বছরে 2-3বার ছুটি কাটিয়ে আসেন। সেক্ষেত্রে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আবারও তারা যাবেন, ঈদের যখন ছুটি আসবে সেই অপেক্ষায় থাকবেন। তবে সব মিলিয়ে যে তাদের ঈদ যাত্রা সেটি স্বস্তিদায়ক বলা চলে। কিছু কিছু অভিযোগ থাকলেও এ সকল যাত্রীরা কিন্তু বলছেন যে তাদের এবারের ঈদ যাত্রা গত বছরের তুলনায় তুলনামূলকভাবে স্বস্তিদায়ক। অপু, ধন্যবাদ আপনাকে।